হাদিস পাকে নাকি শবে বরাত নেই, কোরআনেও নাকি শবে বরাত নেই। আমি আজকের কিছু বলবো না। কেউ যদি মনে করে শবে বরাত করা যাবে না, একদিন আমার বাড়ি এসো, আমি সাবালক করে দেবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন শবে বরাতের রাত্রে ঈমানদার মুর্দাদের ছুটি দেওয়া হয়। আমি আপনাকে একটা হাদিস বলছি, মনে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কানা ইয়াউমুল জুমআ আও কানা ইয়াউমু ঈদিন আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম ইলা আখির। আমার রাসূলুল্লাহ বলেন, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, আও কানা ইয়াউমু ঈদিন, অথবা দুটো ঈদের দিন যখন আসে, আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শবে বরাত যখন আসে। লাইলাতুন নিসফি মিন শাবান মানে বরাতের রাত্রে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা কদরের রাত যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ঈমানদার মুর্দারা তাদের কবর থেকে সব বার হয়ে যায়। এই কাল রাত্রে, আগামী কাল রাত্রে আমাদের আপনজন যারা মারা গেছে ঈমান নিয়ে, সব কবর থেকে বার হয়ে যাবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমিনিয়ার একটা পৃষ্ঠা, যে তার মধ্যেও এর প্রমাণ রয়েছে। যাবে কোথায় এই মুর্দারা কবর থেকে বেরিয়ে? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম, সব যে বাড়ির মানুষ ওই বাড়ির ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে যায়। আমার মা বাপ আমার ঘরের দরজায় দাঁড়াবে, আপনার বাড়ির মানুষ যারা মারা গেছে আপনার ঘরের দরজায় দাঁড়াবে। দাঁড়িয়ে কি বলে ওরা? ইয়াকুলুনা ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন, ওরা বলে, হে আমার আপনজনেরা, আজ আমাদের উপরে একটুখানি দয়া করো, আমাদের উপরে একটুখানি রহম করো, আমাদের নামে কিছু দান করে দাও, অথবা কোনো গরিব বা ক্ষুধার্ত মানুষদের দুটো খেতে দাও। আমাদের নামে কিছু দান করে দাও, খেতে দাও। ফাইল্লাম তাকদিরু, যদি তোমার দান করার ক্ষমতা না থাকে, তুমি যদি গরিব মানুষ হও, টাকা পয়সা যদি না থাকে, কিছু যদি না থাকে, তাহলে আর খেতে দেওয়ার সামর্থ্য যদি না থাকে, ফাজকুরুনা বিরাকাতাইন, তাহলে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে আমাদের নামে ওই 2 রাকাত নামাজের সওয়াবটা বকশিশ করে দাও। অন্তত 2 রাকাত নামাজ পড়ো, আর সেই নামাজের নেকিটা আমাদের রুহে সবরে সানি করে দাও। ফানা মুহতাজুনা ইলাইহি, কারণ আমরা আজ তোমাদের নেকির বড় মুখাপেক্ষী, নেকির বড় মুখাপেক্ষী। আগামী কাল সেই রাত, এই 1 বছর কারা দুনিয়ায় আসবে
আর কারা দুনিয়া থেকে চলে যাবে সবার নামের লিস্ট তৈরি হয়ে যায়। আর কদরের রাত্রিতে আমার আল্লাহ সেই লিস্ট ফেরেশতাদের হাতে ধরিয়ে দেন। কাল দিনটা মনে রাখবেন। শুধু মা বাপের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করেছে, মা বাপের অবাধ্য সন্তান, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই দুটো মানুষের দোয়া আগামীকাল আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না। আল্লাহ পাক পৃথিবীর আসমানে মানে কত নিকটে আসেন এটা বোঝাবার জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার আসমানে চলে আসেন। হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। আমার কাছে কি চাইবে, আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব। গুনাহ হয়েছে, কি হয়েছে? যার গুনাহ নেই সে মানুষ না। শুধু নবীদের গুনাহ নেই, নবী রাসূলদের কোনো গুনাহ নেই, তারা নিষ্পাপ, তারা মাসুম। আর বাকি দুনিয়ায় যত মানুষ আছে, হাজি গাজী সুফি দরবেশ ওলি আউলিয়া গৌস কুতুব পীর যেই বলেন না কেন, যদি বলে আমার পাপ নেই, তাহলে সে মানুষ নয়, ফেরেশতা। নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার, সবার কম বেশি গুনাহ আছে। তবে ওই গুনাহগারটা আল্লাহর কাছে বড় প্রিয়, মাহবুব। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যে গুনাহগারটা গুনাহ করবার পরে আল্লাহর কাছে তওবা করে। ভাই আমার, বাবাজিরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন একটা জানাজা দাঁড়িয়ে গিয়েছে। সবাই বলে, এ আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর, জানাজার নামাজটা আপনি পড়িয়ে দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। কবর দিয়েছে, তার মা খুব বৃদ্ধা, বুড়ি হয়ে গেছে। কবর দেওয়ার পরে সে বুড়ি মহিলা এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাদর ধরেছেন। হে আল্লাহর নবীর সাহাবা, এ হযরতে আবু বকর, আমার বেটা বড় গুনাহগার ছিল, এমন পাপ ছিল না যে পাপ ও করে না। একটুখানি কবরটা খুলে আমাকে দেখিয়ে দিন, আমার বেটার কবরে কেমন ধরনের আযাব হয় একটু দেখব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুড়িমা, কবর দেওয়ার পরে তো আর মাটি সরিয়ে দেখা জায়েজ নেই, তো হয় না। কিন্তু বুড়ি নাছোড়বান্দা, আমি আপনার এই চাদর ছাড়বো না, আমার বেটার কবরের একটুখানি মাটি সরিয়ে শুধু আমাকে একটুখানি দেখিয়ে দিন, ওর কবরে কিরকম আযাব হচ্ছে, খুব পাপী ছিল তো। লাচার হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের একটা সাইডের একটুখানি মাটি সরিয়ে দিয়েছেন। মাটিটা সরিয়ে দেখা গেল না না, ওর কবরের ভিতরে কোনো আযাব নাই, ওর কবরটা আমার আল্লাহ পাক রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। বুড়ি তো অবাক, লোকজনের অবাক, কিভাবে সম্ভব? এমন পাপ ছিল না যে পাপটা ও করেনি। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, বুড়িমা, তোমার ছেলের কোনো বিশেষ আমল ছিল?
বৃদ্ধা বলে, হে আল্লাহর নবীর সাহাবা ও হযরতে আবু বকর, সারাদিন ধরে আমার এই ছেলেটা পাপ কাজের মধ্যে ডুবে থাকতো, কিন্তু রাতের বেলা যখন রাত হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে পড়তো, বুকের উপর একটা বালিশ দিয়ে উপুড় হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে সারেজার হয়ে যেত। এ আমার মাওলা, জেনে শুনে অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও গো, ক্ষমা করে দাও গো। সারাটা রাত ধরে বুকের উপরে বালি দিয়ে উপুড় হয়ে আমার আল্লাহর কাছে কেঁদে জারে জার হয়ে যেত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়ি মা, তোমার বেটা যদিও পাপী ছিল, পাপাচার ছিল, তারপরেও ও তওবার সুরে অনুশোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত। আল্লাহ ওর চোখের পানি সহ্য করতে পারেন না, ওর কবরটা ওই ওসিলায় জান্নাতের বাগান হয়ে যায়। একটা মাছির মাথা পরিমাণ, ছোট্ট মাছি, মাছির মাথা পরিমাণ পানি চোখের কোনায় যদি জমে যায়, আল্লাহর ভয়ে নবিয়ানা মেম্বারে বসে আল্লাহর কসম করে বলছি, ওই লোকটার জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। যদি কান্না না আসে, পানি যদি না আসে চোখের কোনায়, নবী পাক বলেছেন অন্তত কান্নার মতো ভান করো। কাঁদলে যেরকম কান্নার ভান করে, কান্নার ভান করো। ওটাই আমার আল্লাহ পাক ধরে নেবেন, আমার বান্দা আমার ভয়ে কান্নাকাটি করেছে। গুনাহ হবে, কোনো মহারতি নেই যে বলবে যে আমার একটাও গুনাহ নেই, কম আর বেশি। আল্লাহ বলছেন, এই বান্দা, তোর তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমা করতে মোটেও দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করতে তোর দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমা করতে দেরি হবে না। এই আল্লাহ কত মেহেরবান জানেন। হযরতে শিবলি নু'মানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হযরতে শিবলি বসে আছেন, তার হাজার 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 মুরিদ ভক্ত। একদিন আল্লাহ পাক হযরতে শিবলির অন্তরে একটা ইলকা করলেন। কি? এই শিবলি, তোর গোপন কথা আমি লোকের সামনে বলে দেব, তাহলে একটা লোক আর তোর পেছনে করবে না। আল্লাহ পাক হযরতে শিবলির রহমাতুল্লাহ আলাইহির অন্তরে এই কথাটা ইলকা বলে, ইলকা বেরে দিলেন। শিবলি, তোর গোপন কথাগুলো লোকের সামনে বলবো, কেউ আর তোর পানে ফিরে তাকাবে না। আর হযরতে শিবলি বলছে, আল্লাহ তোমার রহমতের কথা আমি লোকের সঙ্গে বলে দেব, একটা লোক আর তোমার সেজদা করবে না। তোমার রহমতের কথা মানুষের কাছে বলবো, একজন আবার তোমার জন্য সাজদা দিবে না। আল্লাহ বলছে, এই শিবলি, আমার কথা বলো না, আমি তোমার কথা বলবো না। কিয়ামতের দিনে আমার আল্লাহ এত পরিমাণ রহম করবেন যে ইবলিস শয়তান পর্যন্ত মাথা উঁচু করবে, মনে হয় আল্লাহ আমারও ক্ষমা করে দেবেন। এই কিতাবে এসেছে, মন দিয়ে শুনুন, আল্লাহ কিয়ামতের মাঠে এত রহম করবেন, দয়া করবেন যে ইবলিস শয়তান পর্যন্ত বুকে আশা বেঁধে মাথা উঁচু করবে, মনে হয় আল্লাহ আমাকেও ক্ষমা করে দেবেন। কতটা রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দিন, যারা নিজেদের নফসের উপরে সীমা লঙ্ঘন করে চলে গিয়েছে, জুলুম অত্যাচার করেছে, পাপাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, যেন আমার রহমত থেকে কেউ নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, কারণ আমার আল্লাহ পাক জামিয়া মানে সব গুনাহগুলো maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ পাক বড় ক্ষমাশীল এবং বড় দয়াময়, সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। আচ্ছা ভাই, আদমও একটা ভুল করেছিল, ইবলিসও একটা ভুল করেছিল, তা আদম কেন সৌভাগ্যবান হয়ে গেলেন আর ইবলিস কেন হতভাগা হয়ে গেল? ইবলিস ভুল করেছিল, তবে ভুল স্বীকার করেনি। ও বলেছিল ভুল আমার হয়নি, আল্লাহ ভুল তোমার হচ্ছে, ভুল স্বীকার করিনি। 2 নম্বর, ওই ভুলের জন্য সে অনুতপ্ত হয়নি, বরং বলেছিল আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো। আর 3 নম্বর, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছিল, এই কারণে ইবলিস হলো হতভাগ্য। আর আদম ভুল করার পরে ভুল স্বীকার করেছে, 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন, তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন। 3 নম্বরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, এই কারণে আদম হয়েছে সৌভাগ্যবান। যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, এরা মানুষ না শয়তান? বিশ্বাস করেন, এরা মানুষ না। 7 আসমান গুনায় ভরে গেছে, 7 জমিনও গুনায় ভরে গেছে। যে আল্লাহ বলছে তুই আমার কাছে ফিরে আয়, অনুতপ্ত হ, ওই গুনাহগুলো আমি সব নেকিতে পরিবর্তন করে দেব। বলুন না সুবহানাল্লাহ। ওই গুনাহগুলোই নেকি হয়ে যাবে। 1 কোটি গুনাহ ছিল, ওই 1 কোটিটাই নেকি হয়ে যাবে। ভাই আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। আপনি যদি আমার আল্লাহকে একবার ডাকেন, ইয়া আল্লাহ বলে ডাকেন, আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা রে তুই আমার একবার ডাকবি, আমি আল্লাহ পাক তোর ডাকের 70 বার আমি আল্লাহ জবাব দেব। একবার শুধু বলবেন ইয়া আল্লাহ, আমার আল্লাহ 70 বার জবাব দেবেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, এ বান্দা আমি হাজির হাজির হাজির। মা তো সবচাইতে বেশি মহব্বত করে, সে মাকে গিয়ে বলবেন না মা, বলে কি হয়েছে বল, কিচ্ছু বলবেন না, আবার বলবেন মা, বলে কি বল না, কিচ্ছু না বলে আবার বলবেন ও মা, মা রেগে যাবে, বলবে এই আমার মাথা খাস নে, বারবার ফ্যাপা করছিস, কি বল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি তুই আমার যতবার ডাকবি আল্লাহ বলে, আমি আল্লাহ রেগে যাব না, বরং তোর একবার ডাকে আমি আল্লাহ 70 বার করে জবাব দিব। এই একটা লোক সারা জীবন প্রতিমা পুজো করে, তো তার দেবতার সামনে গিয়ে ডাকে ইয়া সনম, মানে হে ঠাকুর, হে দেবতা, ইয়া সনম, সারা জীবন বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তো একদিন ও ইয়া সনম বলতে গিয়ে জিভ স্লিপ হয়ে বলে ফেলেছে ইয়া সামাদ। আল্লাহর একটা নাম হলো সামাদ।
আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক 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 ইয়া আবদি ইয়া আবদি লাব্বাইক, হে আমার বান্দা এই তো আমি হাজির 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 আমি হাজির। ফেরেশতারা বলে আল্লাহ ও তোর দেবতাকে ডাকতে গিয়ে জিভ স্লিপ করে সামাদ বলে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেন না 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 ও আমার ফেরেশতারা তোরা জানিস না আমার ওই বান্দা আমি সামাদ আমাকেই ডেকেছে। কোন মায়ের সন্তান পালিয়ে গেছে, হারিয়ে গেছে, ওই মা যেমন তার খাওয়া ঘুম সব চলে যায়, আদরের ছেলে আদরের সন্তান পথের দিকে তাকায়, বারবার দেখে ওই এলো মনে হয় ওই এলো মনে হয়। আর যে বান্দারা আল্লাহর দিন থেকে সরে গেছে, পথ ভোলা হয়ে গেছে, পাপাচারে লিপ্ত আছে, ওই মায়ের চাইতে আমার আল্লাহ ওই বান্দার পথের দিকে 70 গুণ বেশি বেশি পরিমাণ তাকিয়ে থাকে। ওই মনে হয় আমার বান্দা ফিরে এলো, আমার কাছে ফিরে এলো, তওবা করলো। একদিন রাস্তার ধারে এক মহিলা রান্না করছে, পাশেই বাড়ি তো, রাস্তার ধারে রান্না করছে, আর উনানে চতুর্দিকে আগুন বার হচ্ছে। আর ওই মহিলার একটা বাচ্চা ছেলে ওই দৌড়দৌড়ি খেলতে খেলতে আগুনের ধারে চলে আসছে। মা তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে দূরে দিয়ে আসছে যেন আগুনে না পড়ে যায়। আবার বাচ্চাটা খেলতে খেলতে আগুনের ধারে আসে, মা আবার সরিয়ে দেয়, বারবার এরকম করছেন। এমন সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা আমার নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেছেন? একটা মা, একজনা মা তার দুধের বাচ্চাকে, তার আদরের সন্তানকে, ছোট বাচ্চাকে যতটা ভালোবাসে তার চাইতে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। নবী বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তার বান্দা বান্দীদের 70টা মায়ের চাইতেও ভালোবাসে বেশি। তো মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা মা, আমার এই বাচ্চা বারবার ছুটে ছুটে আগুনের ধারে আসছে, পাশে না পুড়ে যায়, আমি বাচ্চাটা ধরে আবার দূরে দিয়ে আসছি। এ তো একটা মায়ের মহব্বত। তা আল্লাহ যদি 70টা মায়ের চাইতেও ভালোবাসে, তা আল্লাহ তার বান্দা বান্দীদের জাহান্নামে দিতে পারেন? খুব সঙ্গত প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বলে, ওগো মহিলা আমি রাসূলুল্লাহ বলি আমার আল্লাহ পাক তার কোন বান্দা বান্দীকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলছে, ঈসা যারা আমার নাফরমান বান্দা আমি তাদের এত ভালোবাসি, যদি তারা জানতো তাদের প্রত্যেকটা জোড় আলগা হয়ে যেত, জোড়গুলো খুলে যেত, আমি আল্লাহ ওদের এত ভালোবাসি। আল্লাহ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে। ঈসা আলাইহিস সালাম একদা মানে তার উম্মতরা যখন ঈমান আনছে না, বাদরামি করছে, তো ঈসা নবী একটা বদদোয়া করে, আল্লাহ ওদের ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, ঈসা তুমি এক কাজ করো, ওই কুমোর বাড়ি, কুমোরেরা মাটি দিয়ে হাড়ি তৈরি করছে, গিয়ে বলো তো ভাই কুমোর তুমি একটা হাড়ি ভেঙে দাও না। তো ঈসা আলাইহিস সালাম গিয়ে বলছে, কুমোর ভাই ওই যে হাড়ি বানিয়েছো একটা ভেঙে দাও তো। কুমোর বলছে, আমি এই ভাঙবার জন্য তো গড়িনি, আমি ওরে ভেঙে ফেলবো এই জন্য আমি হাড়ি বানাই না, হবে না হবে না, আমি ভাঙতে পারবো না।
ঈসা নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ও কোমর তো হাড়ি ভাঙতে চায় না। আমার আল্লাহ পাক বললেন, এই ঈসা তুমি নিজে নিজে একটা হাড়ি বানাও। ঈসা নবী বড় মেহনত করে বড় ভালোবেসে একটা হাড়ি তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঈসা এবারে তুমি ওই তোমার বানানো হাড়িটা ভেঙে দাও। ঈসা নবী আলাইহিস সালাম মনে মনে বড় কষ্ট পায়, কত কষ্ট করে হাড়িটা বানিয়েছি কিন্তু ভেঙে দিতে হবে, উপায় নাই। আমার আল্লাহর হুকুম, ঈসা নবী হাড়িটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বললেন, হে ঈসা হাড়িটা ভাঙতে কি তোমার কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, অনেক কষ্ট হয়েছে আল্লাহ, তোমার হুকুম না হলে কখনো ভাঙতাম না, অনেক মেহনত করে হাড়িটা তৈরি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈসা নিজের হাতে হাড়ি বানিয়েছো, ভাঙতে তোমার বড় কষ্ট হয়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ওই মানব জাতিকে ধ্বংস করতে আমি আল্লাহ আমার বড় কষ্ট হয়। কত মেহেরবান আল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান। কিন্তু আমরা বান্দা চিনি না। আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখবেন। নবীজি বলেছেন, ওয়াহসিনু বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা ভালো ধারণা রাখো। তোমরা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে আল্লাহ তোমাদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করবেন। ভালো ধারণা রাখবেন সব সময়। প্রতিদিন সকালবেলা সমুদ্র বলে, হে আমার আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা এত বড় নাফরমান হয়ে যায়, আল্লাহ একবার আমাকে হুকুম করে দাও আল্লাহ, আমি পানির সুনামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিই। বাতাস বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা এত অপরাধ করে, একবার আমাকে হুকুম দাও, আমি বিশাল ঝড় ঝঞ্ঝা দিয়ে ওদের ধ্বংস করে দিই। এমন করে ফেরেশতারাও বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দরিয়া, হে বাতাস, হে ফেরেশতারা, হে পাহাড়েরা, তোরা কি মানুষ সৃষ্টি করেছিস না আমি আল্লাহ সৃষ্টি করেছি? এ মানুষদের তোরা সৃষ্টি করেছিস না আমি? তোরা যদি মানুষ সৃষ্টি করে থাকিস যা ইচ্ছা করবে, আপত্তি নাই। কিন্তু যদি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে থাকি, তাহলে আমার আর আমার বান্দাদের মাঝখানে তোরা কেউ যেন নাক গলাবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নাক গলাবি না। আমি ওদের পথের দিকে তাকিয়ে আছি, আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদের জন্য দোয়া করুন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেব। বিনা হিসাবে ৭০,০০০। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়িয়ে দোয়া করতে পারলেন না? এত উম্মতের মধ্যে মাত্র ৭০,০০০। নবী বলছে, তোমাদের জন্য আমি আরো বেশি দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, ওদের এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। প্রথমে ৭০,০০০, ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে ৭০,০০০, কত হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বেশি করে দোয়া করেন না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য আরো বেশি দোয়া করেছি। হাত
দুটো বাড়ি আমার রাসূলুল্লাহ বললেন আমার আল্লাহ আমাকে এত দিয়েছেন, এত দিয়েছেন। হাদিসের রাবী বর্ণনা করেন আল্লাহর নবী যে দুহাত প্রসারিত করে বললেন এত দিয়েছেন, ওর ভিতরে কত কোটি 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 মানুষেরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই প্রত্যেক দিন আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? এমনি রাত 12টা বেজে গেলে আমি জানি শ্রোতার 12টা বেজে যায়, কারণ আপনাদের কটা বেজেছে আমি ঠিক বলতে পারছি না, তবে অসুবিধা হলে আমাকে বলবেন। আমি একটা মিনিট সময় আপনার ফালতু নষ্ট করছি না, আমি চেষ্টা করছি মানুষ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। আমার আল্লাহ কত বড় দয়ালু। প্রত্যেক দিন হাদিস পাকে সে প্রত্যেক দিন আল্লাহ 6000 করে মানুষ যারা জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে অটোমেটিক, 6000 মানুষকে আমার আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন। আর শুক্রবারের দিনে 24 ঘন্টা, মানে বৃহস্পতিবার আগামীকাল সূর্য ডুবে যাবে তখন থেকে আর শুক্রবারে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত এই 24 ঘন্টা, প্রতি ঘন্টায় এক এক ঘন্টায় আল্লাহ